নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, যারা ইউটিউবের জন্য সুন্দরভাবে ভিডিও এডিট করতে চাইছেন, অর্থাৎ কোনো রকম ঝামেলা ছাড়াই, কোনো রকম প্রিমিয়াম ছাড়াই, অর্থাৎ অনেক অ্যাপ আছে যেগুলোতে আমরা ভিডিও এডিট করার জন্য কিন্তু প্রিমিয়াম করতে হয়, ঠিক আছে? তো প্রিমিয়াম ছাড়া কিন্তু ভিডিও সুন্দরভাবে করা যায় না, ঠিক আছে? তা এমন একটা অ্যাপের নাম বলবো যে অ্যাপটিতে আমি নিজেও কাজ করি এবং ফ্রিতে কাজ করি, কোনো রকম টাকা দিতে হয় না সেই অ্যাপে, ঠিক আছে? আর ইউটিউবের জন্য হোক, ইনস্টাগ্রামের জন্য হোক, ফেসবুকের জন্য হোক, আপনারা কিভাবে ভিডিও এডিট করবেন খুব সহজভাবে, সুন্দরভাবে এবং কম সময়ের মধ্যে কিভাবে আপনারা একটি সুন্দর ভিডিও এডিট করবেন, সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমি যে অ্যাপটিতে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করি সেটা আমি ইনশটে করি বন্ধুরা। এই দেখুন, এই অ্যাপটি আপনারা মোবাইলে যদি আপনাদের না থাকে সেটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমি এটাতে করি। আপনাদের পছন্দ মতো আপনারা আরও অনলাইনে অনেক অ্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে? যেমন কাইন মাস্টার আছে, ক্যানভা আছে, অনেক কিছুই আছে, অনেক অ্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু আমার ইনশটটা পছন্দ হয়, সেই জন্য আমি ইনশটে করি, ঠিক আছে? আমি ইনশটে কীভাবে ভিডিও এডিট করি সেটা আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তো ইনশট আপনাদের যদি না থাকে, আপনারা যদি ইনশটে ভিডিও এডিট করতে চান, ঠিক আছে, তারপর আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? আমি ইনশটটা ওপেন করে নিলাম, ঠিক আছে? তারপর এরকম একটা কিন্তু পেজ ওপেন হয়ে আসবে, ঠিক আছে? এরকম পেজ ওপেন আসলে এখানে তিনটে অপশান আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? প্রথমে ভিডিও এডিট পাবেন, এই ভিডিও এডিট পাবেন, তারপর ফটো এডিট পাবেন, তারপর এখানে কলেজ পাবেন, ঠিক আছে? যেহেতু আমি ভিডিও এডিট করে আপনাদের দেখাবো, সেই জন্য আমি ভিডিওতে টাচ করে দিলাম, ঠিক আছে? ভিডিও এডিটে টাচ করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। তারপর নিউ অপশানে আপনারা টাচ করে দেবেন। তারপর আমি ধরুন যে কোনো একটা ভিডিও এডিট করে আপনাদের দেখাবো, ঠিক আছে? ধরুন আমি এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো, এই ভিডিওটা আমি এডিট করে দেখাবো, ঠিক আছে? এটাতে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর নিচে অপশানে আপনারা টাচ করে দেবেন, এই নিচের অপশানে, ঠিক আছে? এই রাইট ক্লিকে টাচ করে দেবেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা বা আপনারা যেটা এডিট করতে চাইছেন সেটা চলে আসবে। তারপর এখানে আপনাদের চলে আসবে ভিডিওটা মেন জায়গায়, যেখান থেকে আপনারা এডিট করতে পারবেন। এখানে দেখুন ভিডিওর নিচে অনেকগুলি অপশান আপনারা দেখতে পাবেন। এখানে প্লে অপশানটা পেয়ে যাবেন, এই দেখুন প্লে অপশানটা দেখতে পাবেন, তাহলে ভিডিওটা কিন্তু চলবে, ঠিক আছে? এই দেখুন এই প্লে অপশানটা পেয়ে যাবেন। ভিডিওটা যখন খুশি তখন আপনারা প্লে করতে পারবেন। এই দেখুন প্লে হচ্ছে, ঠিক আছে? আর এখানে ইনশটের একটা লোগো চলে আসবে এই ভিডিওটার উপরে, ঠিক আছে? এই ইনশটের একটা ভিডিও আপনাদের কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? ইনশটের একটা ভিডিও দেখে, মানে ইনশটের যে অ্যাডটা আছে সেটা দেখে নিতে হবে, তাহলে কিন্তু এই ওয়াটারমার্কটা বা এই লোগোটা কিন্তু চলে যাবে ইনশটে, ঠিক আছে? একটা ভিডিও দেখে নিলে অ্যাড একটা দেখতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার এদের, ঠিক আছে? তারপর এটা হলো ব্যাপার। তারপর আর এখানে নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। কী কী অপশান আছে সেগুলোও দেখাবো, আর কীভাবে আপনারা কাজ করতে পারবেন সেটাও দেখাবো, ঠিক আছে? তারপর এই দেখুন বন্ধুরা, এখানে আপনারা ক্যানভাস পাবেন, এই ক্যানভাস বলে একটা অপশান পাবেন। এই ক্যানভাসে আপনারা কি করবেন, ক্যানভাসে আপনারা টাচ করে দিলে দেখবেন অনেকগুলো রেশিও দেখতে পাবেন, ঠিক আছে? ধরুন আপনি কিসের জন্য ভিডিও চাইছেন, 1:1 যদি আপনারা ভিডিও করতে চান, ঠিক আছে? 1:1 ভিডিও করতে পারেন, ঠিক আছে? 4:5 যদি ইনস্টাগ্রামের জন্য আপনারা ভিডিও করতে চান সেটাও করতে পারবেন, 1:1 করতে পারবেন। তারপর এখানে যদি 9:16 ভিডিও করতে চান, মানে শর্ট ভিডিও করতে চান, সেটাও করতে পারবেন। আর ইউটিউবের জন্য আপনারা যদি 16:9 ভিডিও করতে চান সেটাও পাবেন। টিকটকের জন্য যদি 9:16 রেশিওতে ভিডিও বানাতে চান সেটাও পাবেন, ঠিক আছে? তো এখানে অনেকগুলো রেশিও আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু 16:9 রেশিওতে ভিডিও বানাবো, ঠিক আছে? তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমি যেহেতু করব 16:9, ঠিক আছে? 16:9 এটা ইউটিউবের বড় ভিডিও বানানোর জন্য এই 16:9 টাচ করে দেবো, ঠিক আছে? 16:9 আমি টাচ করে দিলাম। এই দেখুন 16:9 রেশিওটা চলে আসলো, ঠিক আছে? তারপর আপনারা এই ভিডিওটা টেনে বড় করে দিতে পারেন, মানে একটু বড় করে নিতে পারেন, ঠিক আছে? দেখুন এর আকারটা বড় হয়ে গেলে ভিডিওর। আর যদি ছোট করতে চান সেটাও করতে পারবেন, স্ক্রিনের উপর টাচ করে এভাবে বড় ছোট করতে পারবেন আঙুল দিয়ে ড্র্যাগ করে, ঠিক আছে? তো যাই হোক, এটা আমি এই রেশিওতেই রাখলাম। তারপর এখানে আপনারা এটাকে রাইট মার্ক দিয়ে দেবেন। রাইট মার্ক দিলে এটা
সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে রাইট মার্ককে টাচ করে দেবেন, আমি টাচ করে দিলাম, ঠিক আছে। এই ব্যাপারটা ক্যানভাসের ব্যাপারটা আপনারা তাহলে বুঝতে পারলেন, ঠিক আছে। তারপর এবার গেল ক্যানভাসটা, ক্যানভাসটা যাওয়ার পরে তারপর দেখুন বন্ধুরা এইখানে আরেকটা অপশান আসলো অডিওর অপশানটা, যেখানে যদি আপনারা অডিও অ্যাড করতে চান, এই ভিডিওর মাধ্যমে যদি অডিও অ্যাড করতে চান, ঠিক আছে, গ্যালারি থেকে হোক ডাউনলোড করা হোক, আপনারা যে কোনো অডিও কিন্তু এই ভিডিওতে আপনারা অ্যাড করতে পারবেন। যে ভিডিওতে ধরুন ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক দিতে চাইছেন বা কিছু কথা বলতে চাইছেন সেই ভিডিওর মাধ্যমে, সেইখানে আপনারা টাচ করে দেবেন। অডিওতে টাচ করলে কিন্তু আপনারা কি করবেন, এখানে এই দেখুন মিউজিক অপশান আছে, মিউজিক অপশানে আপনারা টাচ করে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। মিউজিক আছে, এফেক্ট আছে, এই ভিডিওটাতে আপনারা অ্যাড করতে পারবেন মিউজিক, ঠিক আছে। তারপর এখানে রাইট চিহ্নতে আপনারা টাচ করে দেবেন, ঠিক আছে। তারপর এইটা যাওয়ার পরে তারপর নেক্সট আসবে আপনাদের, স্টিকার। এই ভিডিওতে যদি আপনারা কোনো স্টিকার অ্যাড করতে চান, ঠিক আছে, এই স্টিকার যদি আপনারা অ্যাড করতে চান, স্টিকার অ্যাড করতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। এই দেখুন স্টিকার বিভিন্ন রকমের আছে, সেই স্টিকার আপনারা অ্যাড করতে পারবেন। এই দেখুন স্টিকার, এই দেখুন আমি একটা স্টিকার যদি এখানে অ্যাড করতে চাই, স্টিকার কিন্তু চলে আসলো, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর প্রয়োজনে স্টিকারও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমি এটা একটা ব্যবহার করে আপনাদের দেখালাম। এটা আবার রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর টেক্সট, এই ভিডিওতে যদি আপনারা কিছু লিখতে চান, ধরুন আপনার চ্যানেলের নাম এখানে লিখতে চাইছেন, ঠিক আছে, এই দেখুন টেক্সট আছে এখানে, আপনারা যে কোনো কিছু ভিডিওর উপরে লিখতে পারেন, ঠিক আছে। তারপর আপনারা এই টেক্সটে টাচ করে দেবেন। টেক্সটে টাচ করলে আপনারা এখানে লিখতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। টেক্সটে টাচ করলে আপনারা কী করতে পারবেন, লিখতে পারবেন। এই দেখুন টেক্সটে আপনারা যদি কিছু লিখতে চান, যদি চ্যানেলের নাম লিখতে চান, আমার নাম লিখলাম ধরুন সাজু, এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেন, একদম সাজু নামটা চলে আসলো, ঠিক আছে। এই ভিডিওতে আপনারা যদি এখানে অ্যাড করতে চান, এই জায়গায় যদি অ্যাড করতে চান এই নামটা, চ্যানেলের নাম ধরুন সাজু, ঠিক আছে। তারপর এই সাজু নামটা কিন্তু এই চ্যানেলের মধ্যে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে যে কোনো নাম লিখতে পারবেন, ঠিক আছে। তারপর এটা যদি আপনারা বড় করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এখানে গিয়ে তারপর আপনারা যদি এই নামটাকে একদম পুরো ভিডিও পর্যন্ত দেখতে চান, তাহলে আপনারা এইখানে টাচ করে টেনে দেবেন, এইখানে নিচে ড্র্যাগ করে পুরো ভিডিও পর্যন্ত টেনে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু পুরো ভিডিওতে এই নামটা কিন্তু চলবে, ঠিক আছে। এই দেখুন পুরো নাম কিন্তু চলছে, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন ভিডিওটা যত লম্বা হবে কিন্তু নামটাও কিন্তু ততক্ষণ পর্যন্ত থাকবে। তারপর আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন, আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এই গেল টেক্সটের ব্যাপার। তারপর আপনারা যদি এখানে এফেক্টও দিতে পারেন, এফেক্টও দিতে পারবেন, ঠিক আছে। এফেক্টের ব্যাপার আছে, এফেক্ট যদি দিতে চান, ঠিক আছে, এফেক্টও দিতে পারবেন। তারপর ফিল্টার যদি করতে চান, ভিডিওটাকে আরও একটু ফিল্টার চেঞ্জ করতে চান, সেটাও করতে পারবেন। আর যদি এই ভিডিওতে আপনারা কোনো কিছু গ্যালারি থেকে, আপনাদের মোবাইলের গ্যালারি থেকে অ্যাড করতে চান, সেটাও করতে পারবেন। পিআইপি, এই দেখুন পিআইপি, এই পিআইপিতে টাচ করে কিন্তু আপনারা গ্যালারি থেকে কোনো কিছু অ্যাড করতে পারেন। ধরুন আমি এখানে টাচ করলাম পিআইপি, ধরুন ভিডিও যদি অ্যাড করতে চান ভিডিও, ফটো যদি অ্যাড করতে চান ফটো, ধরুন আমি এটা অ্যাড করলাম, এই লোগোটা আমি অ্যাড করতে চাইছি, এই থাম্বনেলটা, সেটা গ্যালারি থেকে নিয়ে আসলাম। তারপর এখানে আপনারা অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। যেখানে খুশি আপনারা পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনারা অ্যাড করে দিতে পারবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর প্রিকাট স্প্লিট, এটা মেইন ব্যাপার একটা আছে, ঠিক আছে। এখানে আপনারা কি করবেন, আর একটা আছে একটা প্রিকাট আছে, একটা স্প্লিট আছে। স্প্লিটটা কী হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। স্প্লিটটা মানে হচ্ছে আপনারা ভিডিওটা যেখান থেকে কাটতে চাইছেন, ধরুন আমার এই ভিডিওটা বন্ধুরা, ধরুন আমার এই ভিডিওটা পুরো আছে ধরুন 8 সেকেন্ডের, আমি ধরুন ভিডিওটা এই 5 মিনিট পর্যন্ত বানাবো, ঠিক আছে। 5 মিনিট পর্যন্ত বানালে কী হবে, আপনারা এই স্প্লিটে টাচ করবেন, স্প্লিটে টাচ করলে কিন্তু মাঝখান থেকে কেটে যাবে, ঠিক আছে। 5 সেকেন্ডের, এই 5 সেকেন্ড 8 সেকেন্ডের মাথায় 5.8 সেকেন্ডের মাথায় কিন্তু কেটে যাবে। আমি স্প্লিটে যদি টাচ করি, এই দেখুন আলাদা হয়ে গেল। আমি যদি এবার সিলেক্ট করে বাঁ পাশের অংশটা ডিলিট করে দিতে যাই, বাঁ পাশেরটা ডিলিট হয়ে যাবে। আর ডান পাশের অংশটা যদি ডিলিট করতে চাই, তাহলে ডান পাশেরটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। স্প্লিট মানে হচ্ছে
কেটে যাওয়া, মানে ভিডিওটাকে আপনারা যেখান থেকে কাটতে চাইছেন, যেখান থেকে বাদ দিতে চাইছেন সেখান থেকে কিন্তু কেটে ফেলতে পারবেন, ঠিক আছে। এবার যদি আমি ধরুন ডান পাশের অংশটা বাদ দিতে চাইছি, ডান পাশের অংশটা সিলেক্ট করে নেবেন কেটে, সিলেক্ট করার পরে তারপর আপনারা কী করবেন, এই যে ডান পাশের অংশটা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এই দেখুন ডান পাশে একটা ডিলিট অপশান আছে, ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। এই ডিলিট করে দেবেন, এই ডিলিটটা আমি টাচ করে দিলাম, ডিলিট করে দিলে কিন্তু এবার ভিডিওটা হয়ে গেল 5.8 সেকেন্ড, ঠিক আছে। ডিলিট অপশান চলে গেল। এবার ভলিউম আছে, ঠিক আছে। এই ভলিউমে টাচ করলে আপনারা ভলিউমটা ভিডিওর বাড়াতে পারবেন, কমাতে পারবেন এখানে, ঠিক আছে, ভিডিওটার, ঠিক আছে। যাই হোক আমি এই পর্যন্তই রাখলাম। ভলিউমটা বাড়াতে, এর ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে, সে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এই দেখুন আমি যদি রেড দিতে চাই রেড দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা। এই ভিডিওর যদি ইয়েলো দিতে চাই ইয়েলো দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা পিঙ্ক দিতে চাইলে পিঙ্ক দিতে পারবেন, ব্লু দিতে চাইলে ব্লু দিতে পারবেন, ঠিক আছে। আপনাদের যেটা খুশি ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চান, ঠিক আছে। তারপর দেখুন গ্রিন দিতে চাইলে গ্রিন দিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কালার এখানে পেয়ে যাচ্ছেন, আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এই দেখুন বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে দেখুন বিভিন্ন রকমের কালার আছে, আপনারা কিন্তু টেনে টেনে দেখে নিতে পারবেন। এখানে যত রকমের কালার আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের কালার কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর এটা আপনারা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, যেটা আপনাদের পছন্দ ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তারপরে এবার আপনারা এই ভিডিওটার স্পিডটা কমাবেন, স্লো করবেন না বাড়াবেন, স্পিড বাড়াবেন বা কমাবেন, এটা কিন্তু করে নিতে পারেন সিলেক্ট করে। ভিডিওটার স্পিড যদি কমাতে চান কমাবেন, এটা স্ট্যান্ডার্ড রাখতে চাইলে স্ট্যান্ডার্ড রাখতে পারবেন। এই কমানো বাড়ানোর এখানে ভিডিওর স্পিড বাড়াতে চাইলে বাড়িয়ে দিতে পারবেন, কমাতে চাইলে কমিয়ে দিতে পারবেন। এইখানে যেখানে খুশি যেভাবে স্পিড বাড়াতে চাইছেন সেভাবে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন বা কমাতে পারবেন। তারপর আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। স্পিড গেল, অ্যানিমেশন করতে পারবেন, ঠিক আছে। অ্যানিমেশন এখানে আপনার ভিডিওটাতে করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যানিমেশনের অপশান আছে, তারপর এআই কাট আছে, এআই কাটেরও অপশান আছে। ক্রপ মানে ভিডিওটাকে কেটে কুটে একটা ফ্রেমে নিয়ে আসা, ঠিক আছে, সেটাও করতে পারবেন, ঠিক আছে। তারপর সুইচ অপশান আছে, ইনহ্যান্স আছে, স্টেবিলাইজার আছে, কাট আউট আছে, ম্যাস্ক আছে, টেমপ্লেটস আছে, অপাসিটি আছে, রিপ্লেস আছে, ভয়েস এফেক্ট আছে, ডুপ্লিকেট আছে, রোটেট আছে। ভিডিওটাকে যদি আপনারা রোটেটও করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এই দেখো রোটেটের একটা অপশান আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই রোটেটও কিন্তু করতে পারবেন আপনারা যদি ভিডিওটাকে রোটেট করতে চান। এই দেখুন রোটেটও কিন্তু করতে পারবেন, ঠিক আছে। রোটেট গেল। তারপর আপনারা এই ভিডিওটার জায়গায় অন্য কিছু যদি রিপ্লেস করতে চান সেটাও করতে পারবেন, ঠিক আছে, যেখান থেকে গ্যালারি থেকে গিয়ে, ঠিক আছে। এটা গেল। তারপর অপাসিটি মানে একটু কালার কম বেশি করা, ঠিক আছে, অপাসিটি। ইনহ্যান্সও করতে পারবেন। ক্রপ যদি করতে চান এই দেখুন ক্রপের অপশানও আছে, ফটোকে আমরা যেরকম কেটে কুটে ছোটো বড়ো করি, এই দেখুন ক্রপের অপশানও আছে, এই দেখুন ক্রপ। এই দেখুন ভিডিওটাকে আপনারা কেটে কুটে ছোটোও করতে পারেন, বড়োও করতে পারেন এখানে, ঠিক আছে। এই গেল, এভাবে করতে পারবেন যে রেশিওতে করতে চান। তারপর এআই কাট আছে, অ্যানিমেশন আছে, অ্যানিমেশন এখানে এই দেখুন অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারবেন। এই দেখুন অ্যানিমেশন যদি করতে চান এইভাবে ডিজাইন করে অ্যানিমেশনের মাধ্যমে এই ভিডিওটা করতে পারবেন, ঠিক আছে। এই দেখুন, ঠিক আছে, অ্যানিমেশনের ব্যাপারটাও এখানে রয়েছে। তারপর এআই কাটটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এআই কাট, এই দেখুন এআই কাট, তো অনেক রকম অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এটা করার পরে আপনারা এখানে আন্ডু রেডুর কোনো কিছু যদি ভুল হয়ে যায় বা আগের অবস্থায় ফিরে যেতে চাই, আন্ডু রেডুর ব্যবস্থাও এখানে আছে। এই দেখুন আন্ডু অ্যান্ড রেডুর ব্যবস্থাও আছে, এই তীর চিহ্নটা, ঠিক আছে। তারপর এখানে গেলো, এখানে এই ব্যাপারটা রয়ে গেল। আর এবার আপনারা ভিডিওটা মেইন ব্যাপারে চলে আসি। ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন, এক্সপোর্টের অপশান মানে এটাকে তৈরি করে দেবে ভিডিওটা, ঠিক আছে, যা যা এডিট করেছেন সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। এই যে এক্সপোর্টের অপশান এখানে আপনারা পেয়ে যাবেন উপরে, এক্সপোর্ট, ঠিক আছে। এক্সপোর্টে যদি আপনারা টাচ করেন কি দেখাবে সেটা দেখাচ্ছি, ঠিক আছে। এখানে এক্সপোর্টে টাচ করে দিলে তারপর এখানে আপনারা রেজুলেশনের অপশান দেখতে পাবেন। রেজুলেশন 1080 পিক্সেল, ঠিক আছে। দেখুন 1080 পিক্সেল করলে একটু এমবিটা বেশি যাবে। ফ্রেম রেট 30 FPS করতে পারেন।
ফরম্যাট MP4ই আপনাদের করতে হবে। আর এস্টিমেটেড সাইজ হচ্ছে 10 MB এটা, ঠিক আছে, এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা যদি ভিডিওর কোয়ালিটি ভালো রাখতে চান সেটা কিন্তু এখানে করতে পারবেন, কিন্তু এখানে 2Kও আছে 4Kও আছে, এই দেখুন 2K আছে 4K আছে, 1080 আছে পিক্সেলে, 720 এক্সেল পিতেও আছে। আর এখানে ফ্রেম রেট 30 FPS পাবেন, 50 FPS পাবেন, 60 FPS পাবেন। আর ফরম্যাট আপনারা পেয়ে যাবেন MP4 পাবেন আর GIF ফরম্যাট পাবেন। আমি এটার বেশি মানে আমি ধরুন 2Kতে করব, 2K এখানে সিলেক্ট করে দেবো, ঠিক আছে। 2Kতে সিলেক্ট করার পরে আপনারা কিন্তু এক্সপোর্টে টাচ করলে কিন্তু ভিডিওটা কিন্তু রেডি হয়ে যাবে, মানে আপনার ভিডিও এডিটিং করার পর এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। কতটা MB লাগছে সেটাও দেখিয়ে দিচ্ছে, এই দেখুন 17.1 MB কিন্তু খরচ হচ্ছে, ঠিক আছে। দেখুন এই দেখুন আপনারা কিন্তু এভাবে খুবই সহজ উপায়ে কিন্তু নিজেরাই ঘরে বসে কিন্তু ভিডিও এডিট করে নিতে পারবেন না, কার উপর কিন্তু ডিপেন্ডেন্ট বা নির্ভর হতে হবে না। যাই হোক, এবার যদি আমি এক্সপোর্ট করি, এই দেখুন 2Kতে যদি আমি 30 FPS রেটে এক্সপোর্ট করতে চাই, এখানে কি কতক্ষণ সময় লাগে দেখিনি। এক্সপোর্টে আমি টাচ করে দিলাম, ঠিক আছে। এইখানে আপনারা টাচ করে দেবেন এক্সপোর্টে। আমি স্ক্রিন রেকর্ড করছি, হয়তো এক্সপোর্ট করলে আমার ভিডিওটা মানে ক্যান্সেল হয়ে যাবে বা হবে না, তাই আমি কিন্তু করে আপনাদের দেখাচ্ছি না, বেশিক্ষণ সময় নেবে না। এই 17 MBর একটা ভিডিও এক্সপোর্ট করতে বা ভিডিও এডিট করতে মোটামুটি আপনাদের 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। দেখুন এখানে এক্সপোর্টে টাচ করে কিন্তু আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারবেন, ঠিক আছে।